আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, হর গরিনা দেন তু তৈয়ার হায়, জু না মঙ্গে উসে তু বেজার হায়। আহমদ ইবনে হাম্বল বাজারের দিকে রওনা। বাজারের মধ্যে ঢুইকা তাকা দেখেন এক রুটি বিক্রেতা দোকানের মধ্যে রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল খব্বাসকে ডাক দিয়া বলেন, ও রুটিওয়ালা ভাই, ও যুবক ভাই, আমি বহুদূর থেকে আসছি, একজন মুসাফির, আমার একটু জায়গা দিবেন? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়া বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও ভাই, তুমি এই দোকান কতক্ষণ খোলা রাখবে? যুবক ডাক দিয়া বলেন, ও ভাই, আমি দিনের বেলায় দোকানদারি করি না, রাত্রিবেলা দোকানদারি করি, তবে রাত্রিবেলা আমি ফজর পর্যন্ত দোকানদারি করি। বলে, ভাই, তাহলে আমাকে একটু চুলার কিনারায় থাকার জায়গা দিবেনি? এবার যুবক ডাক দিয়া বলেন, হযরত, আপনার চুলার কিনারায় থাকতে হবে না, আপনি দোকানের মধ্যে এসে বসে। আহমদ ইবনে হাম্বল সুবিধা পাওয়ার পরে দোকানের মধ্যে গিয়ে বসে পড়লেন। রাত্রিবেলা তিনি হাদিসের কিতাবগুলো খুলেন আর পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দিকে মাঝে মাঝে তাকাইতেছে আর তাকায় দেখতেছেন যুবকটা আটা মিলাইতেছে আর জবান থেকে আওয়াজ বের হইতেছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা খামিরা মিলাইতেছে, জবান থেকে আওয়াজ আসতেছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা খামিরাগুলা আলাদা আলাদা করে আর বলে আস্তাগফিরুল্লাহ। যুবকটা এইবার রুটি বেলতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ। যুবকটা রুটিটা চুলার মধ্যে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। যুবকটা চুলার থেকে উঠায় আর বলে আস্তাগফিরুল্লাহ। যুবকটা রুটিগুলো খোলার মধ্যে উপরে থালের মধ্যে রাখতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে, কাস্টমারদেরকে রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ। তরকারি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই অবস্থা দেখতে 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 ভোর রাত্র হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাক দিয়ে বলেন, যুবক, প্রশ্ন করার ইচ্ছা ছিল না, তবে প্রশ্ন না কইরা কোনো উপায় নাই। ও যুবক ভাই, আমি সন্ধ্যার থেকে তোমার দিক ফলো করতেছি, আমি বারবার তাকায় দেখতেছি তোমার মুখের মধ্যে, জবানের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ। ব্যাপার কি বুঝলাম না। তুমি সন্ধ্যা থেকে রুটি বানাও, খামিরা বানাও, আবার রুটি বেলতেছ, চুলার মধ্যে দিতেছ, আর তোমার জবান থেকে আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসতেছে, বুঝলাম না। যুবক, কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো? কত বছর পড়ো? আর তোমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা কি ফায়দা হইল বলো? যুবক ডাক দিয়া বলেন, ও ভাই, এটা আমার একটা পার্সোনাল আমল, আপনি জিজ্ঞেস করেছেন, আমি কারো কাছে বলি নাই, তবে আপনার কাছে বলা দরকার। ও ভাই, আমি এই 35 বছর পর্যন্ত রুটির দোকানে দোকানদারি করি। 35 বছর পর্যন্ত আমি রুটি বানাই, রাত্রিবেলা রুটি বিক্রি করি, দিনের বেলা দোকান বন্ধ রাখি, আর সারাটা দিন আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকি। আর এই আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার এত সম্পদ দিছে, এত টাকা দিছে। আমার ফ্যামিলির মধ্যে 25 জন লোক আছে। এই 25 জন লোক 24 ঘন্টা 3 বেলা আমি সারা দিন তাদের খাবার দিতেছি। আর আমি এলাকার মানুষগুলো আমার সামনে হাত পাতে, অসহায় দুস্থ মানুষগুলো বিবাহ হয় না, দরিদ্র অসুস্থ, আমি সবাইকে আমার মনের মতো তাদেরকে দান করতেছি। আমার টাকা দেখি আমি মাস শেষ, আমার ক্যাশের থেকে কখনো টাকা খালি হয় না। শুধু তাই না, এলাকার মানুষগুলো আমার কাছে আসে দোয়ার জন্য, আমি তাদেরকে তাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। আমি আজ পর্যন্ত
পর্যন্ত যত দোয়া করছি আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে, তবে আল্লাহ এখন পর্যন্ত আমার একটা দোয়া কবুল করেন না। সব কবুল করছে, একটা দোয়া এখনো বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, তুমি দোয়া করলেই তো আমার আল্লাহ আরশের মালিক কবুল করে নাই, তবে এখনো তোমার একটা দোয়া কবুল হয় নাই। কি দোয়া বলবেন? যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, ভাই আমি শুনছি এই জামানার বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি নাকি এই জামানার বড় ইমাম। আমার দিল বলতেছে, আমার দিল চাইতেছে, আমার মন চাইতেছে আমি একটু আহমদ ইবনে হাম্বলকে আমার দুই চোখ দিয়ে তাকায় দেখব, আর তার হাতের মধ্যে হাতটা মিলায়া মুসাফা করব, আর আমার বুকের মধ্যে ঢুকায় একটু মুআনাকা করব, আর তার লালাটে কপালের মধ্যে একটা চুমা খাবো। এখনো পর্যন্ত আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আহমদ ইবনে হাম্বল, আনা আহমদ, আয় যুবক আমার বুকের মধ্যে আয়, আর তোর আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোর দরওয়াজায় পাঠায় দিছে। আজকের জন্মের মতো বুকের মধ্যে যারা নে, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, হর গরিনা দেন তু তৈয়ার হায়, জু না মঙ্গে উসে তু বেজার হায়। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, বান্দা তুই তো আমারে চিনোস না, আমারে না চিনা তুই ফকিরের কাছে দৌড়াও, আমারে না চিনা দরবেশের কাছে দৌড়াও, আমারে না চিনিয়া দুনিয়ার মানুষের কাছে দৌড়াও, এমন লোকের কাছে দৌড়াও একবার দুইবার তিনবার চাইলেই বিরক্ত হয়ে যায়। চোখে দেখোস না কাউরে, আমার কাছে আসোস, বারবার বেচাইলে বিরক্ত হয়ে যায়। তবে দুনিয়ার মানুষের কাছে চাইলে সে আবার আর একজনের সাথে বইলে দেয়, যদিও আর একজনের কাছে না বলে তবে ঘরে গিয়ে বিবির সাথে বলে। কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি মাওলার কাছে বান্দা চাও, আমি মাওলা দ্বিতীয় আর কারো কাছে বলি না। আমি এমন একজন আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ তোর উপর বিরক্ত হই। কেমন আল্লাহ পাইছি? আল্লাহ আল্লাহ, আল্লাহ তো আল্লাহই আল্লাহ। কেমন আল্লাহ? যিনি রহমান, রহিম, জব্বার, খলিল, সত্তার। বলে আল্লাহ তাআলার 3000 নাম আছে। কত হাজার? 3000 নাম আছে। এর মধ্যে 99টা নাম আমাদেরকে জানানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আমার মাওলা তো 3000 নামের অধিকারী। আমার আল্লাহ তো এক আল্লাহ না, বলে আল্লাহর মধ্যে সব গুণ ঢুকানো আছে। এমন একজন আল্লাহ পাইলাম। আল্লাহরে যদি আমি আল্লাহ প্রশ্ন করি, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ আমি একদিন না ঘুমাইলে আমার মাথা ব্যথা করে, আমি একদিন যদি রেস্ট করতে না পারি আমি আর সহ্য করতে পারি না, আমি একদিন খানা না খাইলে আমার শরীর দুর্বল হয়ে যায়। ও আল্লাহ, তুমি কি খাও না? তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের দরকার না? কোনদিন প্রশ্ন করছেন নি আল্লাহরে? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, আমি আল্লাহ যদি ঘুমাই, রাত্র 3টার সময় তোর পেটে ব্যথা শুরু হয়ে গেছে, রাত্রে ওইটা ডাক দাও আল্লাহ, পেটের মধ্যে ব্যথা। তখন যদি আমি আল্লাহ ঘুমাই, তোর ডাকে কে সাড়া দিবে?
রাত্র 3টা 4টার সময় ওইটা ডাক দাও, আল্লাহ আমি মামলায় জড়িত বান্দা, তুই যদি ডাক দেওয়ার আমি আল্লাহ ঘুমাই, তোর মামলার থেকে কে বাঁচাবে? তুই যদি বলে আল্লাহ আমার বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, আমি অসুস্থ, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমি আল্লাহ যদি ঘুমা যাই, তোর প্রয়োজন কে মিটায় দিবে রে বান্দা? আমি আল্লাহ, তুই রাত্রিবেলা ওইটা ডাকবি আর আমি আল্লাহ ডাকের সারা দিব না, এটা হতে পারে না। আমি আল্লাহ তোর ওই জবানটা, কুদরতি জবানটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি, অঙ্গ প্রত্যঙ্গগুলো ফিরিস্তারা বানায় দিছে, কিন্তু বান্দা তোর এই নুরানি চেহারাটা আমি আল্লাহ নিজে বানায় দিছি। ওরে বান্দা, এই জবানটা দিয়ে আমি আল্লাহরে ডাক দিবি। দুনিয়ার মধ্যে বান্দা আমি তাকায় থাকি কখন তোর জবান দিয়ে আমি মাওলারে একবার ডাক দাও। তুই একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করি না। ওরে বান্দা, তুই আমি আল্লাহরে চিনোস না। 70 বছর 80 বছর আমি আল্লাহ তো তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে যৌবনের শক্তি দিলাম, আমি আল্লাহ তোর ব্রেন মাথা সবকিছু দেখার শক্তি দিলাম বান্দা, আমি আল্লাহ এত কিছু দিলাম, মেধা দিলাম বান্দা, সব কিছু দিলাম, টাকাও দিলাম। এরপরে বান্দা তুই আমার নাফরমানি কর। আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ তোর সব ছিনায় নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কিচ্ছু ছিনায় নেই। আমি আল্লাহ বরংস তোর ওই জবানটার দিক তাকায় আছি, কখন ভুল বুইজা আস্তাগফিরুল্লাহ বলে ডাক দিয়া বলবি আল্লাহ 70 বছর তোমার ডাকি নাই, এবার তোমার কিনারায় আসলাম। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। আল্লাহ কয় 70 বছর পর যদি আমি আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দাও, তুই জানো না আমি আল্লাহ তোর জীবনের 70 বছরের সব গুনাহগুলো ক্ষমা কইরা আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিব। ওরে আল্লাহর বান্দা, মাওলারে চিনো না রে ভাই? জীবনে কত অন্যায় করছো, কত অন্যায় করছো, একটু মাওলারে চিনো না? আমার মাওলার মতো দয়াময় মায়াময় আর কেউ নাই। আল্লাহ কয় বান্দা তুই বুঝো না, আমি আল্লাহ বুঝি। ওরে বান্দা, একটা নাফরমান বেঈমান কাট্টা কাফের যদি 70 বছর মালিকের নাফরমানি কইরা, আমার মাওলার সাথে গাদ্দারি কইরা, আমার মাওলার সাগরের মাছ, আমার মাওলার সমুদ্রের মাছ, আমার মাওলার গাভীর দুধ, আমার মাওলার নিয়ামত খায় 70 বছর গাদ্দারি করার পরে, 80 বছর গাদ্দারি করার পর যদি একবার আমার মাওলারে আল্লাহ বলিয়া ডাক দিতে পারে, আমার আল্লাহ বলেন ওই 70 বছরের কাট্টা কাফেরটারেও আমি মুসলমান বানায়া আমি আল্লাহ জান্নাতি বানায়া দেই। তবে বান্দা তুই তো আমারই গোলাম, যদিও ভুল কর এরপরও আমি আল্লাহরে তো আল্লাহ বলি ডাকো। ওরে বান্দা, তুই যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বান্দা 70 বছরের একটা কাট্টা কাফের যদি 70 বছরের গুনাহমাপ পাওয়া যায়, তুই আমার গোলাম, তুই তো আমানতু বিল্লাহ বলছ, এরপরেও যদি গুনার কথা ক্ষমা চাই আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোর নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে মাফ কইরা দিব। ওরে আল্লাহর বান্দা, আমার মাওলারে চিনো না রে ভাই? আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলা কেমন দয়ার মাওলা, মায়ার মাওলা আমার আল্লাহ। বলেন কত অন্যায় করছো, দাহিয়াতুল কালবির মতো তো অন্যায় করস না। দাহিয়াতুল কালবি রাহমাতুল লিল আলামিনের কিনারায় গিয়া বসে গেল, পয়গম্বরকে ডাক দিয়ে বলেন রাহমাতুল লিল আলামিন, হাতটা বাড়ায় দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। রাহমাতুল লিল আলামিন দাহিয়াকে কালেমা পড়াইলেন, মুসলমান বানায় দিলেন। দাহিয়া মুসলমান হয়ে গেল, দু চোখ বেয়ে ওয়াজর দ্বারায় কান্না শুরু করে দিল। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও দাহিয়া, আমি তো তোমারে জোর কইরা মুসলমান বানাইলাম না, কালেমাও পড়াইলাম না,
তুমি নিজে পড়লা আবার চোখের পানি ছেড়ে কান্না করো। দাহিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার জীবনে আমি এত অন্যায় করেছি, আমার মাওলা মনে হয় মাফ করবে না। বলে, কত অন্যায় করছো? দাহিয়া চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমার জীবনে যতগুলো কন্যা সন্তান হইছে, আমি আমার সব কন্যা সন্তানগুলো জমিনের মধ্যে জীবিত দাফন দিয়ে দিছি। আমি একবার সফরে যাব, আমি একবার ব্যবসার জন্য বের হব। আমার বিবি অন্তঃসত্ত্বা, পেটের মধ্যে বাচ্চা, আমার বিবি প্রেগন্যান্সি অবস্থায়। আমি আমার বিবির ডাক দিয়া বললাম, বিবি আমি সফরে বের হব, আমার সন্তান যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয়, তুমি আর বাঁচায় রাখবে না, মানিয়ে ফেলবে, দাফন করিয়ে দিবে। মা তো মা, এমন মা, এমন দয়ার মা, এমন মায়ার মা, মা তো আর মাটি দিতে পারে না। কন্যা সন্তান হইল, এবার মা সন্তান রে আর মাটি দিতে পারেন না। এত সুন্দর, এত সুশ্রী, এত দেখতে ভালো, যে একবার তাকায় কলিজাটা জুড়ায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুন্দর করে মানুষদেরকে বানাইলাম। এর মধ্যেও বলে, দাহিয়া বলেন, আমার মেয়ে ছিল অন্যতম সুন্দরী। আমার মেয়েরে আর মাটি দিতে পারে না। আমি বাড়ির মধ্যে তাকায় দেখি আমার কন্যা সন্তান। আমার বিবি ডাক দিয়া বলেন, ও সন্তান, তুই এতদিন যেই বাবার জন্য কাঁদছ, ওই তোর বাবা দাহিয়া আসছে, যা তোর বাবার কাছে যা, তোর বাবার গলা জোড়া, তোর বাবার কিনারায় যা। ও পয়গম্বর, বাচ্চাটা দৌড়ায় আমার গলাটা জড়ায় ধরে বলে, আব্বু তুমি এতদিন কইছিলা, তোমার চিন্তায় বিভোর ছিলা, ও বাবা তুমি আসছো এবার। দাহিয়া বলেন, পয়গম্বর, আমি যখন তাকায় দেখলাম কন্যা সন্তান, আমার মাথা গরম হয়ে গেল। আমি আমার বিবিরে ধমকাইলাম, হাতের মধ্যে রশি নিলাম, কোদাল নিলাম, আমার সন্তানকে নিয়ে আমি মরুপ্রান্তে রওনা হয়ে গেলাম। আমার সন্তান ডাক দিয়ে কয়, বাবা তুমি কই যাও বলো? কতদিন পর আসছো, একটু রেস্ট করবা, একটু নরম খাবার খাবা, ঠান্ডা খাবার খাবা, একটু ঘরের মধ্যে আরাম করবা, একটু মজা করবা, তুমি আবার এখন আবার কোথায় যাও বলো বলো? বলে, দাহিয়া বলেন, রহমাতুল লিল আলামিন, আমি কোনো কথা বলি না। আমি সন্তানটারে নিয়ে যখন মরুপ্রান্তে গিয়া দাঁড়াইলাম, আমি সন্তানটারে পাশে দাঁড় করায় আমি মাটি খুঁড়তেছি। আমার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে, আমার গায়ের মধ্যে ধুলা ময়লা লাগতেছে। আমার বাচ্চা ডাক দিয়া বলে, আব্বু তোমার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, তুমি আমার কিনারে আসো, তোমার ঘামগুলো আমি মুছবে। ও বাবা, তোমার গায়ের মধ্যে ময়লা লাগছে, আমার কিনারে আসো, আমি ময়লাগুলো ঝাড়িয়া দেই। রহমাতুল লিল আলামিন, আমার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি বাচ্চাটারে গর্তের মধ্যে ফেলা, বুকের উপরে পা রাখলাম। বাচ্চাটা একটা চিৎকার মারে ডাক দিয়া বলেন, আব্বু আমি আর কোনোদিন তোমার কিনারায় আসবো না, তোমারে আব্বু বলে ডাকবো না, তোমার পাশেও থাকবো না। দুনিয়ায় যদি সন্তান বিপদে পড়ে, বাবায় দৌড়ায়, মায়ে দৌড়ায়, সবাই দৌড়ে, যদি পুলিশ ধরিয়ে নিয়ে যায়, থানায় গিয়া মা ওসির পা জড়ায় বলে, ওসি সাহেব আমার সন্তান বুঝে নাই, সারিয়া দাও। ওরে সন্তান মা বাবা কেমন আপন চিনো না রে ভাই। যেই সন্তান দূরে থাকে, মা বাবার রাত্রিবেলা ঘুম থাকে না। এই রাত্রিবেলা মাহফিলে সফরে দৌড়ায়, রাত 3টার সময় 4টার সময় মা ফোন দিবে। ড্রাইভার বলে, হুজুর এত রাত্রে আপনারে কে ফোন দেয়? আমি বলি, আমারে কেউ ফোন দেয় না, আমার কলিজার টুকরা মা আমারে ফোন দেয়। বলে, হুজুর মায়ের মায়া এমন, যখন আমার মা ছিল আমার মাও এমন করত। আল্লাহর বান্দা, সন্তান যে
যেথায় থাকুক মায়ের চোখের মধ্যে ঘুম আসে না। মা সন্তানদের জন্য, বাবা সন্তানের জন্য বড় পাগল। সন্তান 4 বছর হয়ে গেল, বিদেশ গেল, বিদেশ থেকে 4 বছর পরে সন্তান মাকে ফোন দিয়া বলেন, 4 বছর বাহিরে আসলাম, এবার আনন্দের ঈদ একসাথে কাটাইবো 4 বছর পরে। ও মা, 4 বছর পরে আমি বাড়িতে আসব। আজ 25শে রমজান, আমি ছুটি কাটাইছি, তুমি অপেক্ষা করো। আমার বাবাকে বলবা, আমার ভাইকে বলবা, আমার বোনকে বলবা, তারা যেন ঈদের কোনো মার্কেট না করে। আমি তাদের ঈদের মার্কেটগুলা আমি বাহির থেকে কইরা নিয়ে আসব। মা বাবাকে, সন্তানকে, মেয়েকে বলার পর সবাই আনন্দে আত্মহারা। 4 বছর পরে ভাই আসবে, ভাইয়ের সাথে ঈদ করব, বাহির থেকে কাপড় চোপড় নিয়ে আসবে। আল্লাহর বান্দা 25 তারিখ চলে গেল, 26 তারিখ, 27 তারিখ মাকে ফোন দিয়া বলেন, মা আগামীকালকে আমার ফ্লাইটে আমি আসব, ভোর রাত্রে একসাথে খানা খাবো। এই কথা বলার পরে সন্তান বলেন, মা এদিকে বিভিন্ন রকমের আইটেমের খাবার, গরুর গোস্ত ভুনা, গরুর গোস্ত ঝোল, কালা ভুনা, বিভিন্ন রকমের পিঠা, আতপ চালের পিঠা, আবার বড়া পিঠা, কাটা পিঠা, কত রকমের পিঠা মা বানাইতেছে। সন্তান 4 বছর খায় না, ওর পছন্দের খাবারগুলো মা ইচ্ছে মতো বানাইতেছে। এদিকে ভাই বোনেরা সবাই আর অপেক্ষা করতেছে, ভাই আসবে বাহির থেকে 4 বছর পর। কেউ বিছানা সাজায়, কেউ বালিশ সাজায়, কেউ রুম সাজাইতেছে। মাও এবার খাবার সবার তৈরি করার পর রাত 3টা 4টা বেজে গেল। সন্তান আসবে একাত্রে, মা সেহারি খাবে। রাত 3টা বেজে গেল, সন্তানের ফোনে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ হয় না। মা বলেন, বাবার ডাক দিয়া, ব্যাপার কি তোমার সন্তান ফোন রিসিভ করে না কেন, একটু জিজ্ঞেস করো, দেখো। বাবা ডাক দিয়ে বলে, হয়তো জঞ্জাটের মধ্যে, নচেত ঘুমায়, এজন্য মনে হয় ফোন রিসিভ করে না। এবার বাবাও ঘুমায় গেল, মাও ঘুমায় গেল, মার চোখের মধ্যে ঘুম নাই, মনের মধ্যে ব্যথা। বাবা আবার ওইটা ফোনটা হাতে নিয়ে কয়েকবার ফোন দিল। ফোন দেওয়ার পরে ফোন রিসিভ হয় না। বাবা এবার মোবাইলটা বিছানার উপর ফালায় দিয়ে মনের মধ্যে কষ্ট, কেমন জানি চিন্তা। হঠাৎ করে বালিশের সাথে মাথা লাগাইলো, তাকায় দেখে উপর থেকে ফোন আসলো। বাবা তাড়াতাড়ি ফোনটা রিসিভ কইরা বলেন, কে? ওরে সন্তান, তোরে এতবার ফোন দি, তোর তো 3টার মধ্যে বাসা আসার কথা, কেন ফোন ধরো না? ওপার থেকে সন্তানের আওয়াজ না, অপরিচিত লোকের ফোনের মধ্যে কথার আওয়াজ। কে তুমি? ফোনওয়ালার কি হও বলো? বলে, তুমি কি? আমি এই ফোনওয়ালার বাবা। বলে, বুড়া তুমি কি এখনো বাড়ি ঘুমাও? তোমার সন্তান ঢাকা থেকে মানিকগঞ্জ পথে রওনা দেওয়ার পর ধামরাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা মোবাইল নিয়ে একটা চিৎকার মেরে দৌড়ায়, সন্তানের লাশ আনার জন্য দৌড়াইতেছে। মা মনে করছে হয়তো সন্তান কাছাকাছি আইসা পড়ছে। মা এবার ডাক দিয়া বলেন, ওরে সন্তান, ও ছেলে মেয়ে ঘুমাইস না, তাড়াতাড়ি তোর ভাইজান বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি রুমটারে সাজা, গরম পানি কর, সাবান রেডি কর, হাত মুখ ধুয়ে খানা খাইতে বসবে। এদিকে মা খানার সব আয়োজন করতেছে, ওদিকে বাবায় দৌড়াইতেছে। তাকায় দেখতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদায় পড়ে গেছে। রাসের মিছিল দেখা যায়। এবার বলে, আমার সন্তান কোথায়? আমার সন্তান কই? একটা কাপড় খুলে আর তাকায় দেখে সন্তান দেখা যায় না। 4টা 5টার পরে যখন কাপড় খুলে তাকায় দেখে রক্ত মাখা কলিজার টুকরা সন্তান। বাবা একটা চিৎকার মেরে বুকের মধ্যে জড়ায় বলে, বাবা 4 বছর পরে কি
বয়ান শুনাইলি রে বাবা। 4 বছর পরে তুই বাড়ি আসবি, আমরা সবাই অপেক্ষায় একাত্রে ঈদ কাটবে। তুই কি এই সারপ্রাইজ দিলি? তুই কি জানোস না রে বাবা? তুই বাহিরে যাওয়ার পরে কতদিন কত রাত তোর মা বাড়ির মধ্যে ঘুমায় না, সন্তানের জন্য কান্না আর কান্না। রাত্রিবেলা দেখতাম বিছানার কিনারায় তোর মা নাই, বালিশ ফাঁকা। আমি কই তোর মা গেলে কোথায়? হঠাৎ করে বাহিরে খুঁজে তাকায় দেখি দরজার কিনারায় চাম্বল গাছের গোড়ায় গাছ দইরা দইরা কাঁদে। ডাক দিয়া বলি, বিবি তুমি এই রাত্রিবেলা একা কেন দরজায় দাঁড়াছ? তুমি কি ঘুমাইবা না রে বিবি? তুমি কি ঘুমাইবা না? বলে, ও স্বামী আমার চোখে ঘুম আসে না। সন্তান বাহিরে গেছে এই রাস্তা দিয়া, আবার কবে এই রাস্তা দিয়া আমারে মা কয়া ডাক দিবে? ওরে সন্তান তুই জানো না, যদি বাড়ির মধ্যে ইলিশ মাছ আনতাম, গরুর গোশত আনতাম, তোর মা ইলিশ মাছ পাকাইতো কিন্তু আসল দিয়া চোখ মুছত, তোর মা গরুর গোশত ভুনা করত আর চোখের পানি ছেড়ে কান্না করত। আমি ডাক দিয়া বলি, বিবি আজকের গরুর গোশত পাকাও কেন কান্না করো? ইলিশ মাছ ভাজি করো কেন কান্না করো? তোর মা চোখের পানি ছেড়ে বলেন, আমার সন্তান তো ইলিশ মাছ মহাব্বত করে, আমার সন্তান তো ইলিশ মাছের ভুনা বেশি পছন্দ করে। আমি সন্তানের বাহিরে রাইখা কেমনে ইলিশ মাছ খাবো? আমি সন্তানের বাহিরে রাইখা কেমনে গরুর গোশত খাবো? স্বামী বলো, আমার সন্তানের রাইখা আমি কেমনে খাবো? মাঝে মাঝে দেখতাম তোর মা আমাদের খাওয়ায়া বলে আমি পরে খাবো। আমি দূর থেকে ফলো করতাম, তোর মা একটা মাছের মাথাও মুখে দেয় না, একটা মাছের কোনাও মুখে দেয় না। কত ঈদের দিন গেছে রে সন্তান, তোর মায়ের জন্য জামদানি শাড়ি আনতাম, দামি দামি কাপড় আনতাম। তোর মা যখন ঘরের মধ্যে কাপড় আনতাম, আমরা সকালবেলা কাপড় চোপড় পইরা তোর ভাই বোনকে নিয়া ঈদের ময়দানে যাইতাম নামাজ পড়ার জন্য। এদিকে বাড়ির ভিতরে দেখতাম তোর মা পাকের ঘরেও নাই, মাঝের ঘরেও নাই, সামনের ঘরেও নাই। গ্যাসের দিক চুলার দিক তাকা দেখতাম দুধের পাতিলার থেকে দুধগুলো উতলায় উতলায় পড়তেছে। তোর মায়েরে খুঁজিয়া পাই না, হঠাৎ করে তাকা দেখি বেলকুনির গিরিল ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলো, রে বিবি আজকের ঈদের দিন, আনন্দের দিন, তুমি কেন গিরিল ধইরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? তোর মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, স্বামী আমার, তুমি যখন তোমার সন্তানদের নিয়া নামাজের মুসাল্লায় যাও, দেখিয়া মনটার মধ্যে বড় ভালো লাগে, কিন্তু যখনই তাকা দেখি আমার বড় সন্তানটা নাই, দিনটার মধ্যে এত জোরে একটা মোচর মারে, আমি কেমন জানি পাগল হয়ে যাই, সহ্য করতে পারি না। ফোনটা হাতের কিনারায় নিয়ে তোর সন্তান রে ফোন দিলাম, আমার কলেজার টুকরা সন্তান রে ফোন দিয়া বলি, বাবা তুই কেমন আছো বল? সন্তান ডাক দিয়া বলে, আম্মু বড় ভালো আছি, তুমি কেমন আছো বলো? সন্তানের কথায় বলি, ভালো আছি। বলি, তোর ঈদ কেমন কাটছে বল? মা আমাদের ঈদের বন্ধ চলে, বড় আনন্দে ঈদ কাটাইছি, আজকেও বন্ধ। হঠাৎ করে আমি শুনতেছি মোবাইলের ওপার থেকে হাতুড়িয়ার রডের বাড়ির আওয়াজ। আমি ডাক দিয়া বলি, সন্তান আজকে নাকি তোর বন্ধের দিন, তবে কেন হাতুড়িয়ার রডের বাড়ির আওয়াজ? সন্তান আর নিজেকে ধরিয়া রাখতে পারে না, হাউ মাউ করে কেঁদে দিছে আর বলে, মা তুমি জানো না বাহিরে কত কষ্ট, আমাদের বসায় বসায় বেতন দেয় না, ঈদের দিনেও ছুটি দেয় না। আমার সন্তান
কলিজার টুকরা ঈদের দিনেও কাজ করে, আমি কেমনে জামদানি শাড়ি পরি, আমি কেমনে ঘরের মধ্যে দুধের ফেরনি পাকাই, বিরিয়ানি পাকাই বালা। ওরে সন্তান, 4 বছর পরে তোর মায় কত আনন্দ তুই বাড়ি আসবি। আজকের তুই বাড়ি আসলি, লাশ হয়ে আসলি, তোর মারে কি বুঝাবো বল। বাবাই বুকের মধ্যে জরা, রক্ত মাখা শরীর নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা। বাড়ির দরজায় যাওয়ার পরে মা বলেন, গাড়ি আসছে, তাড়াতাড়ি সামনে নাম। তোর ভাইয়ের ইস্তেকবাল জানা, তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে আয়। 4 বছর কত কষ্ট করছে, ঠিক মতো খানাও খায় নাই। হঠাৎ করে মা তাকায় দেখে মরণ গাড়ি বাড়ির সামনে। একটা জিজ্ঞার বেড়ে ডাক দেয়া বলেন, কেন আমার বাড়ির সামনে মরণ গাড়ি আসলো? আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায় বলো। সন্তানের বাবা গাড়ির সামনে থামা বলেন, তোমার সন্তান বাড়ি আসছে, তবে তোমার সন্তান জীবিত আসে না, লাশ বাড়ি আসছে। মা একটা চিৎকার মারে, ডালার কিনারায় গিয়া ডালা খুলে সন্তানকে বের করে, রক্ত মাখা গালের মধ্যে চুমা, আর মা বুকে জড়ায় বলে, সন্তান 4টা বছর অপেক্ষা করছি, কখন আইসা আমার একটা মা বইলা ডাক দিবি। 4 বছরের ব্যথা সব গুছায় ফেলব। সন্তান 4 বছর পর বাড়ি আসলি, গরম পানি করলাম, তবে এমন গরম পানি করব তা বুঝি না। 4 বছর পরে বাড়ি আসলি, তবে ঈদ কাটাবো আনন্দে, এমন ঈদ হবে বুঝি নাই। মাই এমন পাগল হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তার আর ভালো করতে পারে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া দুনিয়া করতে করতে জবানের মধ্যে ফেনা উঠে গেছে। কত আর দুনিয়া কামাই করবারে ভাই। দাহিয়া বলেন, রহমাতুল লিল আলামিন, সন্তানের বুকের উপরে পা রাখলাম। সন্তান ডাক দিয়া বলেন, আব্বু তুমি আমারে মাফ কইরা দাও, আর কোনোদিন তোমার কিনারায় আসবো না। তোমারে আব্বু বলে ডাকবো না, আমি অন্যত্রে চলে যাব। বাবা তুমি আমারে একবার ছাড়িয়া দাও। ও বাবা, আমি আর কোনোদিন তোমার পরিচয়টাও দিব না। রহমাতুল লিল আলামিন, আমার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি বাচ্চাটারে পাড়া পাড়া মাটি দিতেছি। মাটি দিতে দিতে আমি যখন উপরে উঠে গেলাম, কোদাল নিয়ে যখন বাড়ির দিকে আসতেছি, কোদাল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, আমি মনে করতেছি পিছন থেকে আমার সন্তান ডাকে আর কয়, আব্বু আমারে একটা বার ছাড়িয়া দাও, আমারে একটা বার মাফ কইরা দাও, আর কোনদিন আসবো না, তোমারে বাবাও বইলা ডাকবো না। ও বাবা একটু ছাড়িয়া দাও, একটু ছাড়িয়া দাও। ওরে সন্তানের প্রতি মায়ের কেমন মায়া, বাবার কেমন মায়া। দাহিয়া বলেন, রহমাতুল লিল আলামিন দাফন করলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি বলেন। দাহিয়ার কান্না দেখে আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলে পাঠায় দিছে, আর রহমাতুল লিল আলামিনকে জানা দাও পয়গম্বর, আপনি দাহিয়ারে জানা দেন আমি আল্লাহর জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহর বান্দা কত অন্যায় করছো, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটারে শেষ করে দিলাম। টাকা লাগবে টাকা লাগবে বলতে বলতে জীবনটারে শেষ করলাম। গাড়ি বাড়ি দুনিয়ার মধ্যে বলি, ভাই এই বিল্ডিংটা কার বলে আমার, দোকানটা কার বলে আমার, প্রাইভেট কারটা কার বলে আমার, এই দোকান কার বলে আমার, পুকুর কার বলে আমার। দুনিয়ার মধ্যে আমার 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 বলতে বলতে জবানের মধ্যে তুফান উঠায় ফেললাম। কিন্তু আমার তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, তুমি প্রশ্নের জবাবটা দিবা। আমার যে বলছো রে ভাই,
আজরাইল যেদিন আমার মাথার কিনারায় দাঁড়া যাবে, আমার রুহের উপরে এমন জোরে একটা থাবা মারবে, থাবার কারণে আমার শরীরের জোড়াগুলো টাস টাস করে ছুটে যাবে। আজরাইলের হাতের মধ্যে আমার রুহটা চলে যাবে। বিছানার মধ্যে শোয়া, আমার বিবি সকাল বেলা গিয়া ডাক দেয়, ও স্বামী ঘুম থেকে ওঠো না কেন? আমার বিবি একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পর দেখে ডাকের সারা নাই, পা ধইরা নাড়া দিয়া দেখে মাথা পর্যন্ত নড়তেছে। ওরে আল্লাহর বান্দা, এবার বিবি ডাক দিয়া বলেন, ও সন্তানরা তোরা কোথায়? তোর বাবা আর দুনিয়ায় নাই, চিরতরে বিদায় হয়ে গেছে। সন্তানগুলো দৌড় দিয়া রুমের মধ্যে ঢুইকা গলা জড়ায় কয়, বাবা তুমি গেলা, কিছু বইলা গেলা না। ও বাবা তুমি যাবা, আমাদেরকে তো কিছু বললা না। ফোনটা হাতে নিয়ে দাদারে বাবারে চাচারে সবাই রে ফোন দেয় আর বলে, আমার বাবায় নাই, আমার বাবায় দুনিয়ার থেকে চলে গেছে, তাড়াতাড়ি তোমরা বাড়ি আসো মাটি দেওয়ার জন্য। আল্লাহর বান্দা, তোমারে আমারে ঘরের থেকে নামাইয়া মসজিদের খাটিয়া আইনা ঘরের আঙ্গিনায় নিয়ে একটা খাটের উপরে শোয়া রাখবে। বলো, তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, তুমি আমি এত বললাম, আমার আজকের মাঠের কিনারায় তোমারে আমারে শোয়া দিল, আমার বলতে তুফান উঠায় ফেললাম। কেউ যাবে পাশ কাটার জন্য, কেউ যাবেন কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবেন কলা পাতা কাটার জন্য, কেউ যাবেন কবর খোঁড়ার জন্য, কেউ যাবেন গরম পানি করার জন্য, কেউ যাবেন গোসল করানোর জন্য। তোমার কাছে ছোট্ট প্রশ্ন, আমি যে আমার বলতে তুফান উঠাইলাম, বলো আমার কি আছে? তোমার কোমরের মধ্যে যেই তাগা থাকবে, যেই সুতা থাকবে, সেটাও কাইটে রাইখা দিবে, জামাগুলো বেলেট দিয়ে কাটতে থাকবে, সব রাইখা তোমারে আমারে ডইলা ডইলা গোসল করাইবে। এরপরে শত শত হাজার হাজার মানুষ আসবে তোমারে আমারে বিদায় জানানোর জন্য। তুমি আমি আমার সব বলতে বলতে এখন মৃত্যুর খাটিয়ায় শোয়া গেলাম। মৃত্যুর খাটিয়ায় শোয়ার পরে বলো, আমার তোমার আর কি আছে রে ভাই? ওই কি হয়েছে? আসতাম শুরু করছে। ওরে আল্লাহর বান্দা, চক্ষু বন্ধ করে দেখো আমার কি আছে রে ভাই। খাটিয়ার মধ্যে শোয়ায় দিল, তোমারে আমারে এবার গোসল করাইল। হাজার হাজার মানুষ তোমারে আমারে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসলো। ইমাম সাহেব দাঁড়া গেল। এবার ইমাম সাহেব বলবে, ভাই আমার এলাকার মানুষ খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হয়তো তোমার আমার অনেক তারিফ করবে, হয়তো ভাড়াটিয়ার মতো একটু দোয়া করবে, এরপরে তোমারে আমারে জনমের মতো বিদায় দিবে ওই 4 বেহারার খাট নিয়া, ওই বাঁশ বাগানের কিনারায় গোরস্থানে বাড়ির আঙ্গিনায় নিয়ে যাবে। এতদিন এসি রুম, কমোটওয়ালা বাথরুম, কত শান্তির ঘর। ওরে আল্লাহর বান্দা, চক্ষু বন্ধ করে তাকায় দেখো, এতদিন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বিবি, আমার সব বলছি, যখন আমারে কবরের দিক নিয়ে যায় আমি তাকায় দেখি যারা নিয়ে যায় মনে করছি এরা হয়তো যাবে। কবরের কিনারায় খাটটা রাখার পর আমারে ধইরা কবরে নামায় 3টা লোক। আমি মনে করছি হয়তো এই 3টা লোক আমার সাথে যাবে। তাকায় দেখি না, এই 3টা লোক আমারে কবরের মধ্যে শোয়া, পায়ের বানটা খুইলা তারাও লাভ মাইরা উঠে গেছে। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে শুধু মাটি আর মাটি। কবরের মধ্যে একটা বাতি নাই, একটা কম্বল নাই, একটা থালা নয়। আমার
তোমার আমার বললাম, এখন বলো তোমার কি আছে রে ভাই। বাঁশের চালিগুলা দিয়া কলা পাতা বিছায়া জনমের মতো পাড়া পাড়া মাটি দেয়। সবাই আমারে ফালা বাড়ির দিকে রওয়ানা। এমন একটা সন্তানও বানাইলাম না যেই সন্তানটা দাঁড়ায় যাবে কবরের পাশে। অ্যাডভোকেট ব্যারিস্টার সাহেব বাবার জানাজায় দাঁড়াইছে, পিছন থেকে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3-4 তাকবীর দেওয়ার পর ব্যারিস্টার সাহেবের কান্নার আওয়াজ বেড়ে গেল। ইমাম সাহেব সালাম ফিরে ব্যারিস্টারকে বুকের মধ্যে নিয়ে বলেন, ব্যারিস্টার সাহেব, কারো বাবা দুনিয়ায় চিরদিন থাকে না, এখন আর কান্না করে লাভ নাই। ব্যারিস্টার সাহেব এবার হুজুরের গলা জড়ায় বলে, হুজুর আমি বাবার জন্য কাঁদিনি। আমার বাবা আমারে লেখাপড়া করাইছে, আমারে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে, আমারে অনেক শিক্ষায় শিক্ষিত বানাইছে। আমার বাবায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার পিছনে ব্যয় করছে। আমার বাবা এত শিক্ষায় শিক্ষিত বানাইছে, কিন্তু বাবারে যখন বিদায় দেয়, হুজুর যখন আপনি বললেন আল্লাহু আকবার, আপনি সানা পড়েন, আমি ব্যারিস্টার সানা পড়তে পারি না। আপনি আবার বললেন আল্লাহু আকবার, আপনি দুরূদ পড়েন, আমি দুরূদ পড়তে পারি না রে হুজুর। আপনি তৃতীয়বার বললেন আল্লাহু আকবার, আপনি দোয়া করেন, আমি দোয়া করতে পারি না। আপনি সালাম ফিরাইলেন, আমার মনে ব্যথা, আমার বাবাই তো আমার কম শিক্ষায় শিক্ষিত বানায় নাই, কিন্তু এমন শিক্ষায় শিক্ষিত কি হবে, বাবার শেষ বিদায়টায় একটু দোয়াও করতে পারলাম না। ওরে বাবা, তুমি কেমন সন্তান দুনিয়ায় বানায় গেলা, তোমার পা দুইটা আগা দাও, আমি মুসাফির মানুষ, তোমার পা ধরে বলে যাই। ভাড়াটিয়া হুজুর দিয়ার কতক্ষণ দোয়া করাইবা, ভাড়াটিয়া হুজুরের চোখে পানি আসে না। তোমার বাড়ি নিয়া মুরগির রান, গরুর গোস্ত, খাসির গোস্ত, ভারী ভারী খাবার খাওয়াইবা, হুজুর দোয়া করবে, কিন্তু চোখে পানি আসবে না। ও ভাই, যদি চোখের মধ্যে পানি আনতে হয়, সন্তানটারে হালেম বানাও, সন্তানটারে দিনদার বানাও, নিজের সন্তানটারে যোগ্যতা সম্পূর্ণ বানাও। ভাড়াটিয়া হুজুর দিয়া কয়দিন দোয়া করাইবা, কয়দিন নাজাত নিবা। আল্লাহর বান্দা, এমন একটা সন্তান বানাও যেই সন্তানটা তোমারে গোসল করাইবে, যেই সন্তানটা তোমার কাপড়গুলো পরা দিবে, যেই সন্তানটা তোমার জানাজার খাটিয়ার সামনে দাঁড়া জানাজা পড়বে, যেই সন্তানটা হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া যখন আল্লাহু আকবারের আওয়াজ লাগা দিবে, দর দর করে চোখ বেবে বুকটা ভিজে যাবে চোখের পানিতে। সন্তান মনে করবে, বাবা আমার এত কষ্ট কইরে লেখাপড়া করাইছে, ঈদের দিনে দেখতাম বাবার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় ইস্তারি করা গায়ে দাও। ডাক দিয়ে বলি, আব্বু তুমি কেন নতুন জামা বানাও না? আব্বু বলে, তুমি যে নতুন জামা পরছো হাসতেছো, এতে আমি বাবার হয়ে গেছে। রাত্রিবেলা আমি বলছি, দিনের বেলা আব্বু আমার জন্য বাজার থেকে আঙ্গুর নিয়ে আসবা। আমার বাবা আঙ্গুর নিয়ে আসতে 10টা বেজে গেল, আমি সন্তান ঘুমায় গেলাম। আমার বাবা ঘরের মধ্যে ঢুইকা তাকা দেখে কলিজার টুকরা সন্তানটা ঘুমায় গেছে। আমার বাবা আমার মারে ধমকার বলে, কেন সন্তানটারে ঘুম পড়াইছো বলো, কেন আমার সন্তান আঙ্গুর না খা ঘুমাইলো, আমারে জবাব দাও। আমার বাবা আস্তে কইরা আবার মাথার কিনারায় গিয়ে বসে গেল, মাথার মধ্যে হাতটা বুলায় আর বলে, আব্বু একটু ওর 2টা আঙ্গুর খা, এরপরে ঘুমাবি, না সে আমি বাবার চোখের মধ্যে ঘুম আসবে না। ঘুমের থেকে উঠি না, বাবারে গালি দেই, বাবারে লাথি দেই, বাবারে থাপ্পড় দেয়। বাবা আমারে থাপ্পড় দেয় না, গালিও দেয় না, লাথিও দেয় না। বুকের মধ্যে জড়া, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর বলে,
বাবা আঙ্গুর খা। আমি মাদ্রাসায় বাবায় ফোন দিয়া বলে বাবার কাছে টাকা নাই। ফোন দিয়া বলে আব্বু তুই কি কি খাবি বল। সারাদিন বাবায় কষ্ট কইরা 4 দোকানে বসছে, শরীরটা ব্যথা হয়ে গেছে। একটু রং চা খাবে, শরীরের ব্যথাটা কমাবে। এমন সময় মনে পড়ে গেল বাড়ির মধ্যে কলিজার টুকরা সন্তানটা বাড়ি গেলে আব্বু আব্বু বলে গলা জড়ায় ধরবে। বাবায় রং চার কথা ভুইলা শরীর ব্যথা নিয়া সন্তানের জন্য চকলেট নিয়ে বাড়ির মধ্যে রওনা। মাদ্রাসায় ফোন দিছে, আব্বু তোর জন্য কি মজা নিয়ে আসবা। বাবার কাছে টাকা নাই, দোকান থেকে বাকিতে মজা নিয়ে আসছে। ঘরের মধ্যে দুপুরবেলা গরুর গোস্ত রাঁধছে, মা চোখের পানির আসল মুছতেছে, আসল দিয়া মুছতেছে। বাবা ডাক দিয়া বলে বিবি তুমি কেন আসল দিয়া চোখ মুছতেছো বলো। ও স্বামী আমার সন্তানটা মাদ্রাসায় কি খায় আমি জানি না। মাঝে মাঝে শুনি বোর্ডিং এ নাকি আলু ভর্তা আর ডাউল খাওয়ায়। আমার ঘরের মধ্যে গরুর গোস্ত কেমনে তুমি আর আমি খাবা। ও স্বামী তোমার কাছে একটু আবদার তুমি রাখবানি বলো। কি আবদার বলো। বলে স্বামী একটু গরুর গোস্ত নিয়ে তুমি মাদ্রাসায় যাবা, কি আমার সন্তানটার একটু কোলের মধ্যে বসাইয়া তুমি নিজে হাতে খাওয়ায় দিয়ে আসবা, তারপরে আমরা দুইজনে খাবো। ওরে সন্তান মা বাবারে চিনো না, কেমন আপন মা বাবা। সন্তান বাবা এবার নিজে না খায়া মাও না খায়া মাদ্রাসায় দৌড়ায়। মাঝে মাঝে তাকায় দেখি মাদ্রাসায় ভালো খাবার দিই, তারপরেও বাসার থেকে খাবার দিয়া যায়। বলি কেন খাবার দিয়া যান। বলে হুজুর আপনারা দেন, এরপরও দিলটা মানাইতে পারি না। ওরে সন্তানের মা বাবা চিনো না রে সন্তান। সন্তান যখন খাটিয়ে নিয়ে দাঁড়াইবে তখন বলবে আমার বাবাই তো আমার এমন আদর করছিল, আমার বাবাই নিজে জুতা না পইরা আমারে কিনিয়া দিছিল, বাবাই জামা না কিনিয়া আমারে জামা বানা দিছিল। আজকের বাবারে জন্মের মতো বিদায় কেমনে দিব বলো। চোখের পানি ছেড়ে এমন কান্না লাগায় দিবে, আসমান থেকে আল্লাহ বলবেন তাড়াতাড়ি ওর বাবার জীবনের গুনাহগুলো মাফ কর। ওরে আল্লাহর বান্দা এমন একটা সন্তান বানাও, কবরের পাশে যাওয়ার পর আমার ভাই চলে আসবে, আমার বাবা চলে আসবে, মা চলে আসবে, আমার বোন চলে যাবে, সবাই সবার মতো চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু কলিজার টুকরা সন্তানটা আমার কবরের পাশ দিয়া যাবে না, বসে যাবে আর পড়বে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সন্তান সূরা ফাতিহা ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়বে, হাঁটু গেড়ে বৈশা দুইটা হাত আসমানের দিক বাড়া দিবে। আমার মাওলার ডাক দিয়া বলবে মালিক কত রাত গেছে, বাবারে ঘুমাইতে দি নাই, মারেও ঘুমাইতে দি নাই, সারা রাত মা বাবারে দাঁড় করা রাখছি ঘরের মধ্যে। এমনও রাত গেছে আমার বাবায় মায় ঘুমায় আছে, হঠাৎ করে বাবায় বিছানায় হাত দিয়ে দেখে মাকে দেখা যায়। আমার বাবায় বিছানার পাশে তাকায় দেখে দরজার চৌকাঠ ধরে মা রাত্র 3টার সময় দাঁড়াস। আমার বাবা ডাক দিয়া বলে বিবি তুমি কি ঘুমাইবা না, তোমার কি ঘুম চোখের মধ্যে আসে না রে বলো। বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন ও স্বামী আমার, আমি ডানেও শুইতে পারি না, বামেও শুইতে পারি না, চিতা শুইতে পারি না, উপর হায়া শুইতে পারি না, দরজার চৌকাঠ ধরে দাঁড়াইলে একটু আরাম লাগে। আমার সন্তান আমার পেটে লাথি দেয়, আমি সহ্য করতে পারি না। দুপুরবেলা মা রান্না বাড়া কইরা খানার প্লেট নিয়ে বসছে, আমার দাদি আমার নানি আমার চাচি আমার ফুপি সবাই খানা খাইতে বসছে। হঠাৎ মা সকালবেলাও খানা খায় নাই, খানার প্লেট নিয়ে বসছে, পেটের মধ্যে ভীষণ ক্ষুধা। হঠাৎ করে তলপেট
একটা লাথি লাগায় দিছি, মা ভাতের প্লেটটা সরায় দাঁড়ায় গেছে। এরপরে মা রুমের মধ্যে গিয়ে বালিশটারে জড়ায় ফোপায় ফোপায় কাঁদে, কারো কাছে বিচার দেয় না। ওরে সন্তান মারে চিনো না রে ভাই, কাপড় বেচায় কোলের মধ্যে নিয়ে বসছে। হঠাৎ করে দুপুর বেলা মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি। আমার ফুপি প্লেট নিয়ে দৌড়ায়, আমার দাদিও প্লেট নিয়ে দৌড়ায়, আমার মামি আমার চাচি প্লেট নিয়ে দৌড়ায়, কেউ পাশে বসে না। আমার মা আমারে পাক্কা দিয়া ফালা দেয় না, আমার মা আমারে বুকের মধ্যে জড়ায়, প্লেটটারে দূরে সরায় আমার নিয়া গোসলখানায় গিয়া পরিষ্কার করায়। আর ভাতের প্লেটের কিনারায় যায় না, রুমের মধ্যে গিয়া আমারে শোয়া। এরপরে বলে, বাবা তোর বুঝি পেটের মধ্যে ক্ষুধা লাগছে রে বাবা, আয় বাবা তোর একটু খাওয়ায়া আমি মা তারপরে খানা খাইতে যাব। এরপরে মা আমারে দুধ পান করায়া ক্ষুধা পেট নিয়ে মা তারপরে খানা খায়। এত কষ্ট করে মা বাবা আমারে বড় বানাইল। আজকের কবরে জনমের মতো বিদায় দিয়া যাব। আল্লাহ আমি আমার মা বাবার কবর থেকে ওই পর্যন্ত যাব না, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার মায়ের বাবার কবরটারে জান্নাতের বাগান না বানাইবা। ওরে আল্লাহর বান্দা, জীবনে তো টাকা কম কামাইলা না, জীবনে গাড়ি বাড়ি কম করলা না, একটা সন্তানের আলেম বানাও, একটা সন্তানের হাফেজ বানাও। যদি সন্তানটারে আলেম হাফেজ বানায় যাইতে পারো, তোমার মতো এত বড় ভাগ্যবান বাবা, তোমার মতো এত বড় ভাগ্যবান মার কেউ হতে পারে না রে ভাই। এজন্য পা দুইটা গায়ে দাও, কুয়াকাটার থেকে আইসা বইলা যায়, একটা সন্তানটারে দিনদার বানাও, আলেম বানাও, হাফেজ বানাও। কেউ চিরকাল থাকবো না, কিন্তু দুনিয়ায় যতদিন আছি আমার আমার বলতেছি, যখন নাকি চোখটা বন্ধ হয়ে যাবে তখন দেখবা আমার আর কিচ্ছু নাই। এজন্য আল্লাহর বান্দা, দুনিয়ায় যতদিন বাঁচবো কার জন্য বাঁচবো? একটু জোরে বলো, কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য বাঁচবো। দুনিয়ায় মরবো তো আমার মাওলার জন্য মরবো, ঠিক কিনা? আমি যা করবো সব করবো একমাত্র আমার মালিকের রাজি খুশির জন্য। এ কথাই আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এজন্য আল্লাহর বান্দা, দুনিয়ায় যতদিন থাকবো আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব।